প্রথমে দেখো উদ্ভিদ টিস্যুটাকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটাকে বলা হচ্ছে নবীন টিস্যু, যেই গাছটা প্রথম শুরু হবে এইখানে যে টিস্যুটা থাকে সেটাকে বলা হয় কি ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু আর এটা কি ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু তিন প্রকার, এক হচ্ছে প্যারেনকাইমা, পোলেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আবার জটিল টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা কি ফ্লোয়েম। জাইলেমের ভাগ কয়টা? চারটা, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের ভাগ হলো চারটা, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটা আছে লাস্টের টিস্যু, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। এই টিস্যুটা হচ্ছে মধুর আবার এবং কি রজন। আর প্রাণী টিস্যুটাকে ভাগ করা যায় হচ্ছে চার ভাগে, আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। এই আবরণী টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হলো স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। আর পেশি টিস্যু কয় প্রকার? ঐচ্ছিক, অনৈচ্ছিক আর একটা কি হৃৎপেশি। তারপরে আসলে হচ্ছে যোজক কলা বা যোজক টিস্যু। এরপরে হলো স্নায়ু কলা বা স্নায়ু টিস্যু। আমরা আগে প্রাণী দিয়ে শুরু করি। আমাদের যে বাইরের আবরণটা, এগুলো সবগুলো হচ্ছে আবরণ টিস্যু, অর্থাৎ মানুষের ত্বক এবং পাকস্থলীর যে আবরণ, এগুলো হচ্ছে বৃক্ক, কিডনির আবরণগুলো সবগুলো হচ্ছে আবরণী টিস্যু। পেশি টিস্যু হচ্ছে কি যেগুলো আমরা ইচ্ছামতো তুলতে পারি, এগুলোকে বলা ঐচ্ছিক পেশি। যেই অঙ্গগুলো আমরা তুলতে পারি না, এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন পাকস্থলীর পেশিটা, এটা হলো অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি কোনটা? হার্ট বা কার্ডিয়াকে যেটা। যোজক কলা কাকে বলা হয়? যেমন রক্ত এক ধরনের তরল যোজক কলা, এর আগে আমরা রক্তের ডেফিনেশনে পড়ছিলাম, রক্ত এক ধরনের তরল যোজক কলা। আর স্নায়ু টিস্যু কোনগুলা? যেগুলো হচ্ছে তোমার হলো আমাদের ব্রেনে থাকে, আমাদের মাথায় থাকে, মস্তিষ্কের। এই স্নায়ু টিস্যু বা স্নায়ু কলার গঠনগত এককের নাম কি? নিউরন। আবার বলো, স্নায়ু কলা বা স্নায়ু টিস্যুর গঠনগত এককের নাম কি? নিউরন। কথা বুঝছো কি না? এই হলো উদ্ভিদ ও প্রাণীর টিস্যুর বর্ণনা।